ডক্টর মোহাম্মদ ইউনূস তার বন্ধু বান্ধবীদেরকে তিনি তার বন্ধু বান্ধবের কোঠায় তিনি উপদেষ্টা বানিয়েছেন। তার গ্রামীণ ব্যাংকের এমডি ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে, যিনি নিজেই একজন ক্যান্সারের রুগী। একজন ক্যান্সারের রুগীকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো হয়েছে, যার নিজের স্বাস্থ্যই ভালো নেই। তিনি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য কি করবেন? তার এই স্বাস্থ্য মন্ত্রণালয় এখন রুগ্ন। এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা দরকার। এই স্বাস্থ্য মন্ত্রণালয় এখন নিজেই আজকে রোগাক্রান্ত হয়ে পড়ে আছে। যার কারণে আমি বলবো যে এই যে মন্ত্রণালয়গুলো এক একজনের যোগ্যতা নাই একটা মন্ত্রণালয় পরিচালনা করার। রাষ্ট্র তাকে পরিত্যক্ত ঘোষণা করেছে, তাকে রাষ্ট্র তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে, পেনশন দিয়েছে। এই অকেজো মানুষগুলোকে সংগ্রহ করে একটা উপদেষ্টা তো পরিষদ, যার কারণে এই সমস্ত জায়গা থেকে ঝাঁটিয়ে তারপর আওয়ামীদেরকে বিদায় করতে হবে, আওয়ামী দোসরদেরকে বিদায় করতে হবে। এজন্য দরকার সৎ, সাহসী এবং মেরুদণ্ডওয়ালা উপদেষ্টার দরকার, যেটা এই আমলাদের দিয়ে, এই মেয়াদোত্তীর্ণ আমলাদের দিয়ে সম্ভব নয়, আওয়ামী লীগের দোসরদের দিয়ে সম্ভব নয়। আজকে বাংলাদেশের রাজনীতিটাকে কিন্তু তিনটা শ্রেণী ধ্বংস করে দিয়েছে: আমলা, কামলা, পুঁজিপতি। আজকে শিল্পপতিরা আমরা দেখেছি যে তারা শিল্প কলকারখানা তৈরি না করে তারা দেখেছে যে বিভিন্ন এমপি, মন্ত্রী, মেয়র হওয়ার জন্য তারা অস্থির ছিল। টাকা দিয়ে শেখ হাসিনাকে সন্তুষ্ট করে তারপর তারা এমপি পদ বাগিয়ে নিয়েছে, মেয়র পদ বাগিয়ে নিয়েছে, করা হয়েছে। আমি মনে করি যে ছাত্রদের ভিতর থেকে তারা উপদেষ্টা পরিষদ করতে পারতো। এখানে বিএনপি আছে, জামাত ইসলামী আছে, লেবার পার্টি আছে, গণ অধিকার আছে, এলডিপি আছে, অনেক রাজনৈতিক দল রয়েছে। তাদের সাথে আলোচনা করে, যাদের মেরুদণ্ড আছে, যারা দেশ জাতির জন্য সাহসী ভূমিকা রাখতে পারে, যাদের সিদ্ধান্ত দেশ, জাতি এবং জাতীয় স্বার্থকে রক্ষা করে, তাদেরকে নিয়ে কিন্তু উপদেষ্টা পরিষদ করলে আজকে এই 100 দিনের অর্জনটা আমরা গৌরবের জায়গায় নিয়ে যেতে পারতাম। হ্যাঁ, এই সরকারের অর্জন নেই তা বলা যাবে না, অবশ্যই কিছু অর্জন তো রয়েছে। সবচেয়ে যে বড় কাজটি করেছে যে আওয়ামী লীগের বিগত 17টি বছরে যারা হায়েনার মতো আচরণ করেছে, শিক্ষাঙ্গনগুলোকে সেই অস্ত্র এবং টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য সহ একবারে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, দিবালোকে বিশ্বজিৎকে হত্যা করেছে, এরকম বদরুল বাহিনী, বদরুল লীগে পরিণত করেছে, অসংখ্য নারীর সম্ভ্রম হারিয়েছে। এই ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 101টি ধর্ষণ করে তারা ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। সেই অভিশপ্ত ছাত্রলীগকে এই উপদেষ্টা পরিষদ আমরা দেখেছি নিষিদ্ধ ঘোষণা করেছে। এই জন্য তাদেরকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। যেই ভালো কাজ করবে তাদেরকে তো অবশ্যই আমরা ভালো বলবো। আমরা দেখেছি যে সরকারের আন্তরিকতাও রয়েছে কিছুটা। আমরা দেখেছি যে তারা কয়েকটি উপদেষ্টা পরিষদ, তারা কয়েকটি সংস্কার কমিটি করেছে। বেশ কয়েকটি সংস্কারের জন্য তারা ইতিমধ্যে আমাদেরকেও চিঠি দিয়েছে, আমরা আমাদের পরামর্শগুলো আমরা তাদেরকে দিচ্ছি। এইগুলো তারা ভালো কাজ করেছে, কিন্তু এই উপদেষ্টা পরিষদের ভিতরেই কিন্তু আজকে বিতর্কিত ব্যক্তিরা রয়েছে। আপনি জানেন যে সরিষা ভূত তাড়াতে দরকার, কিন্তু সরিষার ভিতরেই যদি ভূত থাকে তাহলে সেই ভূত কে তাড়াবে? যার কারণে আমি মনে করি যে আলী ইমাম মজুমদার তিনি সরকারের একজন উপদেষ্টা। তিনি আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি আছেন, এবং তিনি যেই প্রেসক্রিপশন দিচ্ছেন, যেভাবে তিনি পরামর্শ দিচ্ছেন, সেই ব্যক্তিগুলোকে কিন্তু উপদেষ্টা করা হচ্ছে, সেই ব্যক্তিগুলোকে সচিব করা হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন পরিদপ্তর। আজকে এখনও সারা দুনিয়ায় যে সমস্ত দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক রয়েছে, সেই দেশগুলোর রাষ্ট্রদূত কিন্তু আওয়ামী লীগের সময়ের রাষ্ট্রদূত রয়েছে। আমরা দেখেছি যে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি সেই প্রবাসী ভাইদের উপরে হামলা করা হয়েছে, তাদেরকে লাঠিপেটা করা হয়েছে। এখন পর্যন্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে, সেখান থেকে হাই কমিশনকে এখন পর্যন্ত তলব করা হয়নি, তাকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি। তো যার কারণে আমি দেখেছি যে এই সচিবালয়ের প্রত্যেকটা চেয়ারে চেয়ারে শেখ হাসিনার লেসপেন্সার বসে আছে। আজকে সুপ্রিম কোর্টের ম্যাক্সিমাম কোর্টে শেখ হাসিনার সেই শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো সেই কুলাঙ্গাররা বসে আজকে বিচার পরিচালনা করছে। আমি মনে করি যারা ব্যবসায়ী তারা শিল্প প্রতিষ্ঠান তৈরি করবেন,
তারা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, দেশের চাকা ঘুরাবেন, কিন্তু তারা যদি রাজনীতিতে এসে রাজনীতিকে একটা বিজনেসের জায়গায় পরিণত করেছে। আজকে আমলারা চাকরি শেষ করতে না করতেই তারা গিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখে, তারা গিয়ে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, বিভিন্ন উপদেষ্টা হয়ে ভুলভাল বুঝিয়ে দেশটাকে 12টা বাজিয়ে দিয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় আজকে সবচেয়ে খারাপ অবস্থা। ম্যাক্সিমাম ব্যাংকে এখন 5,000 টাকা দেওয়ার মতো অবস্থা নেই। আজকে বড় বড় নাম করা ব্যাংক, আমি নামগুলো বলবো না, এই ব্যাংকগুলো আজকে দেউলিয়া হয়ে গিয়েছে। হাজার হাজার কোটি টাকা লুট করে তারপরে নিয়ে গিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন এমপি, মন্ত্রী, তারপর বিভিন্ন নেতা, সরকারি কর্মকর্তা, কর্মচারীরা। কিন্তু সেই তাদেরই দোসর, তারাই আজকে দুদকে বসে আছে, তারাই আজকে বিভিন্ন আমাদের সংস্থাগুলোতে বসে আছে। আমি মনে করি অবিলম্বে রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং বিভিন্ন জোটের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি যারা বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে তাদেরকে দিয়ে একটা ট্রাস্ক ফোর্স তৈরি করা দরকার। কারণ বাংলাদেশের একদিকে যেমন অর্থ সংকট রয়েছে, অন্যদিকে আওয়ামী ষড়যন্ত্র রয়েছে। আওয়ামীরা বসে নেই। দীর্ঘ 17টি বছরে আওয়ামী লীগের নেতা কর্মী এবং তাদের সুবিধাভোগী দালাল শ্রেণী যারা, তারা কিন্তু বসে নেই। তারা বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, ব্যর্থ করার জন্য, তাকে বিপদগামী করার জন্য, তাকে ক্ষমতা থেকে হারানোর জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র চক্রান্তকে রুখে দাঁড়াতে না পারলে এই সরকার ব্যর্থ হবে। আমি মনে করি যে বাংলাদেশ লেবার পার্টি সহ সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের জায়গা থেকে পরামর্শ দেওয়া দরকার এই উপদেষ্টা পরিষদকে। ডাক্তার ইউনূসকে প্রশ্ন করা দরকার যে ফারুকী কার পরামর্শে উপদেষ্টা পরিষদে এসেছে। আজকে আলী ইমাম মজুমদার কার পরামর্শে এখনো আওয়ামীদেরকে পুনর্বাসন করছে? কেন আলী ইমাম মজুমদারকে এখনো অপসারণ করা হচ্ছে না? তার সুতোর দৌড় কোথায়? তার দৌড় কোথায়? তিনি কি ভারতীয়দের অ্যাপয়েন্টমেন্ট? তাকে আমেরিকানরা তাকে বসিয়েছে, নাকি ডক্টর ইউনূস নিজে বসিয়েছেন? এটা জনগণ জানতে চায়। কারণ আমরা বিগত 17টি বছর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, গ্রেপ্তার, আয়নাঘরের মধ্য দিয়ে আমরা এ পর্যন্ত এসেছি। ছাত্র জনতার 2,000-এর বেশি ছাত্রর বুক ঝাঁঝরা করে তারপরে আমাদের এই অর্জন অর্জিত হয়েছে। লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশন নেতা নাইম হাওলাদার সহ আমাদের অনেক ভাইরা শাহাদত বরণ করেছে। এজন্য শাহাদত বরণ করেনি যে আপনি আওয়ামীদেরকে পুনর্বাসন করবেন। আজকে আসিফ নজরুল, তিনি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। তিনি কি করেছেন? তিনি তো একজন ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বরঞ্চ তার পরিবারের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে